বিয়ের পর থেকে আমি তেমন সুখী নই। আমার খুব কষ্ট, যেটা আমি বলে কাউকে বোঝাতে পারি না। কারণ স্বামী আমাকে প্রচণ্ড মারধর করে, নির্যাতন করে। এদিকে স্বামী যখন বাড়িতে না থাকে তখন আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনায়। তোমার শ্বশুর বাড়ি আসছো খালি হাতে, তোমার মা বাবা এটা দেয়নি, ওটা দেয়নি, এই জিনিস করেনি, সারাদিন এমন করে। আমি এত ভালো করে রান্না করি, তারপরেও আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই বলে এটা কি খাওয়া যায়, এটা কি মুখে নেওয়া যায়। একটা পরিবারে যদি স্বামীর সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওইখানে শ্বশুর শাশুড়ি ননদ যতই দুঃখ দিক, কষ্ট দিক, সেই মেয়েটার কাছে, সেই নারীর কাছে, সেই রাঁধুনি, সেই ঘরের মেয়েটার কাছে সেটা কিছুই মনে হয় না, সেটা দুঃখ মনে হয় না। আমি এত ভালো রান্না করি, তারপরেও তাদের কাছে সেটা ভালো হয় না। আমি ঘরের এক কোণায় বসে অনেক কাঁদতে থাকি, কারণ কষ্টটা আমার একদম সহ্য হয় না। আর এই কষ্টটার কথা কাকে বলবো? বললে তো আর সংসার করা হবে না। মা বাবাকে অনেক কষ্টের পরে যখন বলি আর পারছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন মা বাবা বলে তোমাকে ওইখানেই সারা জীবন থাকতে হবে, তোমাকে বিয়ে দিয়েছি, এখন যদি ছাড়িয়ে নিই তাহলে লোক সমাজে অনেক কথা শুনতে হবে, একদিন সব ঠিক হয়ে যাবে, যখন একটি বাচ্চা কাচ্চা হবে তখন সব ঠিক হয়ে যাবে। এমন করতে করতে 5টা বছর চলে গেল। গায়ে এখন শুধু ব্যথার আঘাত, মারের আঘাত, অনেক মারধর খেয়েছি স্বামীর কাছে। মায়ের এই সংসার ছেড়ে যেতে ইচ্ছে করে না, এখনো পড়ে আছি সেই সংসারে। মাকে বলে দিয়েছিলাম, হ্যাঁ এখানেই আমার জীবন শেষ হবে, তবে খুব কষ্ট হবে মা আমার, থাক তোমার মেয়েটা সব কিছু মানিয়ে নেবে। আসলে এই গল্পটা আমার নয়, এটা হচ্ছে একটা আপুর গল্প। আপু বলেছিল, আর হচ্ছে সে আমার সাথে শেয়ার করেছিল, তার গল্পটা আমি এখানে তুলে ধরলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।